নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে পর্বটা একদম অ্যাডভেঞ্চার পর্ব, কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারছি না, সোনামা যেতে পারছি না। খুবই দুঃখিত। আমরা ডাঙা জায়গায় কোথাও প্রোগ্রাম হলে আমরা ছিলাম, জলের উপরে আমরা যাচ্ছি না। তো সবাই এই যাবে রেডি হয়ে, অনেকেই চলে গেছে, আবার কেউ আসছে। তো মা এই আখ কেটে দিয়ে দিচ্ছে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন তো এই ঘুরতে যাচ্ছে, কাকিমা বললো এসে আরও একটা প্রোগ্রাম বিকালে রাখা হচ্ছে, তো সেখানটাই দেখি আমি থাকতে পারি নাকি। যেমন গতকাল বিকালবেলা গেছিলাম, থাকতে পারি কি এটাও। কেউ যাবে কেউ যাবে না, এরকম ব্যাপার। কারো পায়ের সমস্যা, কারো ভয়, অনেক কিছু ব্যাপার আছে। আমার মা যাবে না, আমার সোনামা যাবে না। আমরা আজকে চান করব। সোনামা কালকে চান করেনি, তুমি স্নান করনি। কি ঠান্ডা ছিল কালকে এতক্ষণ, তাই ভাবছি ওয়েদার কেমন চেঞ্জ। রান্না বান্না চলছে এই কটা দিন, মানে সবাই আসে তো, আর রান্নার লোক নেওয়া হয়েছে। তো যে কারণে রান্নার দিকটা দেখতে হচ্ছে না, মনে হচ্ছে, আর নিজেরও মনে হচ্ছে যেন বেড়াতে এসেছি, রান্না ভাত পাচ্ছি, এরকম একটা ব্যাপার। এই মা, তোমাদের আপ্যায়নে আমি এসেছি, খুব ভালো পরিষেবা, আমার খুব ভালো লাগছে, বুঝতে পেরেছো? বাবা দাদা বাবা, আজকে আমাদের আবার কিছু কাঠ কেনা হলো। এই যে অবশেষে আমরা ঘাটে চলে এসেছি, আর বোটও দাঁড়িয়ে রয়েছে কমল আর আমার জন্য। স্যার চলুন, আপনি চিফ গেস্ট। জলটা অনেকটা নেমে গেছে, না হলে এই মাথা দিয়েই উঠে নিতাম। আমি আগে উঠিনি, সবাই বসে গেছে। কারা? জগাই আর মাধাই। আর এখানে হচ্ছে নমস্কার দাদা। নমস্কার নমস্কার। তোমাকে নমস্কার করেছে, তুমি কি বুঝতে পেরেছো সেটা? মাঝি কমল। আচ্ছা একটুখানি বলে আরে অত দেখতে হয় না। হ্যাঁ হ্যাঁ। আমরা চলে এসেছি সজনেখালি ফরেস্ট, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এখানে এখন উঠবো, বোট ঘাটে ধরছে। কমল ওদিকে সুগান ধরে বসে আছে। এই হচ্ছে বাঘের জঙ্গল। বাঘের জঙ্গল এটা সজনেখালি। এখান থেকে সমস্ত পাস দেওয়া হতো আগে। ফরেস্টে যারা মাছ কাঁকড়া ধরতে যান তাদেরও এখান থেকেই পাস দেওয়া হয়। আগে এখানে 50 টাকার টিকিট নেওয়া হতো, এখন সম্পূর্ণ ফ্রি। সমস্ত পর্যটকরা উইদাউট টিকিটে সজনেখালি ফরেস্ট ঘুরতে পারবেন। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। কমলায় কমলায় ঠান্ডায়
আমরা বাঘের জঙ্গলে কিন্তু চলে এসেছি। এখন আমরা খাঁচায় বন্দি, দেখতে পাচ্ছেন? চিড়িয়াখানাতে গেলে জন্তু জানোয়ার খাঁচায় বন্দি, আর জঙ্গলে সুন্দরবনে এলে মানুষ খাঁচায় বন্দি, জন্তু জানোয়ার খোলা উন্মুক্ত। ওই তো বাঘ নমস্কার করছে আমাদের। আরে নমস্কার। যে বাঘ দিতে বাবু পাশে দাঁড়িয়ে যাও, ছবি নিয়ে নি। কত মানুষ এই এর পাশে ছবি ওঠে। যাও বাঘ ভাইয়া। যাও কমলেশ চলে যাও, ঋষিতাও যাও। যা একদম মস্ত। যা ওদের সঙ্গে ওই এখানে পার্ক করা আছে, বসার জায়গা রয়েছে, আর এই যে ব্যাঘ্র মূর্তি রাখা আছে। বাঘ কিন্তু আছে এখানে। সৌরভ চলে এসো। এটা জঙ্গলের পারে, এখানে জোয়ার ভাটা হয়, তবুও দেখুন মিষ্টি গাছ, তেঁতুল গাছ বা অন্যান্য বকুল গাছ, নারকেল গাছ, এই যে ঝাউ গাছ, এগুলো রয়েছে। তার কারণ হচ্ছে এটা অনেক দিন আগে এই জায়গাটা অফিসের জন্য সংরক্ষিত। তেঁতুল, এটা এই তেঁতুল দেখো কত তেঁতুল। এইগুলো দেখুন, এগুলো কিন্তু প্রতিমূর্তি করা আছে। হ্যাঁ, এই পুকুরে কুমির আছে, তো কুমির আছে, কাঁঠা আছে। এখন খোঁজ করতে হবে রোদে কোন সাইডে উঠে আছে। ওধারে একটা কুমিরের পুকুর আছে যেটাতে কুমির দেখা যায়। হুম, এই যে এই পুকুরের এখানে আর কোনো স্কিম এসছে নাকি? হ্যাঁ, কমলের গিন্নি এখানে রয়েছে ফরেস্টে। ওর 3 দিন ডিউটি রয়েছে। ওরা একটা এনজিও থেকে সুন্দরবনের পটশিল্পের উপরে বিভিন্ন হাতের কাজ সেগুলো বিক্রি করে। তো মধু থেকে শুরু করে আরও বিভিন্ন সামগ্রী। এই যে সেই স্টল। এই যে আমাদের কমলের গিন্নি এখানে হাতের কাজ করছে, রং তুলি নিয়ে কি আঁকা হচ্ছে? বাঘ, বাঘের ছবি আঁকা হচ্ছে। এগুলো টি শার্ট না? এগুলো টি শার্ট। আচ্ছা, ঠিক আছে, সবাই আসছে, ওরা ওধারে আছে। রোদ্রেই বসেছিলাম। হ্যাঁ, রৌদ্রেই তো বসতে হবে। এখানে বিভিন্ন ধরনের সুন্দরবনের পাখি বা জীবজন্তু, তাদের ছবি আঁকা রয়েছে অলে। এটা নোনা জলের কুমির, এটা মদন টাক, ইংরেজিতে তার নামগুলো নিচে লেখা রয়েছে। কালো মাথা মাছরাঙা, ধলাপেট সিন্ধু ঈগল, এটা গর্জন গাছ। আজকে পর্যটকদের বোট কম আছে, যে কারণে এখানে একটু ফাঁকা, লোকজন তুলনামূলকভাবে কম। কিন্তু শুক্র, শনি, রবি এখানে মানুষ একদম গিজগিজ করতে থাকে। আর কয়েকশো লাক্সারি বোট, টুরিস্ট বোট এখানে ধরে এবং এখান থেকে ভিজিট করে তারা সুধর্ণখালি, সজনেখালি, দোমাকির দিকে চলে যায়। এগুলো সব হাতে আঁকা পটচিত্র। ওই যে কাজ হচ্ছে, খুব সুন্দর মাছরাঙা। এখানে এই যে বাঘের ইয়ে রয়েছে, কাঠের তৈরি, সব বিক্রি। তো দিদা টুপি পরিয়ে দিয়েছে। এই জগাই মাথায় টুপি পরে নিয়েছে। বলো, নিয়ে যাবো। আমি একটা ছবি নি তোদের। হ্যাঁ, তোদের দুজনের একটু ভালো করে একটা স্মাইল প্লিজ। কমল আর কমলের গিন্নি এক ফ্রেমে, স্মাইল প্লিজ। হয়ে দেখা। হ্যাঁ, হাসি নেই। এসে আমরা কুমিরের দেখা পেলাম। ওই যে এই যে কুমিরটা শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। একবার হাত দিয়ে টেস্ট করে দেখাবা।
হ্যাঁ ওরা তো আসলে ওই যে শুয়ে আছে, একটু জুম করে দেখাচ্ছি। এই তাহলে অবশেষে কুমিরটা দেখলে কমলেশ, ঋষিতা, কুমির দেখেছো? গুড। এবারে তাহলে টাওয়ারে চলো। ও এমন ভাবে থাকে মনে হয় যেন মরে আছে। আমরা এখন এই ওয়াচ টাওয়ারটাতে উঠবো। এই সবাই ছাদে উঠি চল। হ্যাঁ, ছোট ধীরে করে ওটা ওখানে উঠে কি হবে? আস্তে 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 ধরো ওটা নেই, ঘুরে আসছি। বিল্ডিং ওটা এখন তৈরি হয়নি। সেকেন্ড ফ্লোরে উঠে গেছি। বাঘ টুপি পরে নিয়েছে সৌরভ। কুমিরটা এখান থেকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, এইসব জায়গায় আমরা ঘুরতে আসতাম, স্কুল থেকে নিয়ে আসতো। এটা নতুন হচ্ছে, এটার সঙ্গে আবার ওইটা অ্যাড করে দিচ্ছে। ছোটবেলার কথা মনে পড়ছে, যেমন মনে তো স্কুল থেকে পড়বে। ঘুরতে আসতাম। একদম ও ওখানটা একটা আলাদা ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে। একটা ভিউ পয়েন্ট ওখানে হচ্ছে, আর উপরে গেলে আরো স্পষ্ট বোঝা যাবে। চলো কমল, তোর মনে থাকবে এই যে ওয়াচ টাওয়ারের গায়ে কিন্তু বড় বড় মৌচাক করে, দেখেছিস তো? বড় বড় মৌচাক। ফাইনালি আমরা টপ যে ফ্লোর সেখানে চলে এসেছি। কমলে সেখান থেকে দেখো কটা বাঘ টাক দেখতে পাও। চারিদিকে শুধু বন আর বন। ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার। কথা বলবো, সুন্দরবনের গভীর অরণ্যর মধ্যে এমনও নয় যেখানটা বাঘ থাকবে না। হ্যাঁ, সেহেতু বাঘ হরিণ কম বেশি আসে, শীতকাল করলে তো আর ওরা থাকবে। এখানে বেশ কিছুটা সময় কাটানো হলো ওয়াচ টাওয়ার থেকে। যা যা ওয়াচ করা যায় শুধু বন জঙ্গল, এই ছাড়া তো কিছু বিশেষ দেখা যায় না এখান থেকে। মাঝে মধ্যে জীবজন্তু বেরিয়ে এলে পেছনে কিছু জায়গা কেটে পরিষ্কার করা, যাতে জীবজন্তু বেরিয়ে এলে দেখা যায়। তো সেরকম কিছু দেখা যায়নি এখন আজকে। আমরা এবার এখান থেকে নেমে যাব। ঋষিতা, বাঘ হরিণ সব দেখো চেয়ে আছে, কিন্তু ওই যে বাঘের মুখ দেখা যাচ্ছে। না বাবা, যাব না, তুমি যাও, গিয়ে দেখে এসো। তুমি তো এসছো নতুন। সুন্দরবনের এই ম্যাপ, এই যে বিল্ডিংটা কাঠের, এই বিল্ডিংটা হচ্ছে সজনেখালি ফরেস্টের যে গেস্ট হাউস ছিল সরকারি, সেই গেস্ট হাউস। এটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই গেস্ট হাউসে আগে সুন্দরবনে পর্যটক খুবই কম আসতো। মূলত বিদেশি পর্যটক বা সরকারি বিভিন্ন আধিকারিকরা সুন্দরবনে আসতেন, তারা এই গেস্ট হাউসে থাকতেন। তো একটা সময় আমরা ছোটোবেলায় দেখেছি সুন্দরবনের পর্যটনকে এতটা সম্প্রসারিত করা কোনোভাবে যায়নি, যে কারণে এত গেস্ট হাউস, লজ, রিসর্ট এগুলো হয়নি, হলিডে হোম। কিন্তু এখন একটা অন্য মাত্রা নিয়েছে সুন্দরবন। সুন্দরবন ভ্রমণটা একটা পর্যটন শিল্পের একটা ব্যাপক উন্নতির জায়গাতে এসে দাঁড়িয়েছে। সুন্দরবনে প্রচুর মানুষ এখন প্রত্যেক বছর শীতকালে আসে। শুধু শীতকাল নয়, সারা বছরই আসে। তো বলা যেতে পারে বিগত 25 বছর আগে যে সুন্দরবনে পর্যটকদের সামান্য কিছু লোকজন দেখা যেত, পর্যটকদের ভিড় দেখা যেত, আমরা দয়াপুর স্কুলে এসে দেখতাম দয়াপুর বাজারে কিছু বিদেশি ঘুরে বেড়াচ্ছেন। যদিও ছোট থেকে এটা দেখেছি, সাদা চামড়ার মানুষজন, শ্বেতাঙ্গী মানুষজন তারা আসতেন, তাদেরকেই মূলত আমরা ভাবতাম সুন্দরবনের ট্যুরিস্ট। কিন্তু পরপর এই প্রায় 3 দশকে সুন্দরবনের এই পর্যটন শিল্পটা অনেক বড় জায়গাতে এসে দাঁড়িয়েছে। এখন তো কাতারে কাতারে মানুষ আসে সারা বছর সুন্দরবনে। আচ্ছা, যে কোনো কিছু কিন্তু কেড়ে নিতে পারে যে কোনো মুহূর্তে, চলে যাচ্ছে। এটা হচ্ছে এক্সিট করার জায়গা। আমরা যেখান দিয়ে উঠলাম এখান থেকে বেরিয়ে যেতে হয়। তো যেহেতু আজকে ভিড়ভাড়টা নেই, তো আমরা আবার ঘুরে ও পথে যাব। এখানে দুজন বসে আছে পাশাপাশি,
ওদিকে একটা ওদের শিশু, ওদের বাচ্চা একটা বসে আছে। ফোনটা কেড়ে নিতে পারে কিন্তু। ওরা একদম সংঘবদ্ধভাবে বসে আছে। ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছে আবার উত্তরে হাওয়াতে। ও মায়ের কাছে গেছে। ও এই কেউ পড়বে না। শাসন করছে, দুষ্টুমি করেছে তাই শাসন করছে। রূপসা ভালো করে ছবি তোলো। আকাশ আর নীল, তোমরা কি কি দেখেছো? ভাল লাগছে তো? এখানে ডাব বিক্রি হচ্ছে, আমাদের দেওয়া ডাব বিক্রি করছে। এ বাবু, ডাব নিয়ে এসছিস? এই তো চলছে। এরা যে কত লোকের ক্যামেরাতে বন্দি হয়েছে। এই মোবাইলটা হাতে নিয়ে নেবে বাবু, রেগে গেছে তোর উপরে। বাঁদরে পটি করেছে, দেখেছিস রূপসা? এখানে ডাব বিক্রি হচ্ছে, আমাদের সবাই ওরা ডাব খাচ্ছে ওখানে। ডাবটা খাওয়া হয়ে গেলে এখান থেকে বেরোবো। নদীর ওপারে আমাদের দয়াপুর। পর্যটকদের বোট এখানে চলে এসছে, ওনারা এন্ট্রি নিচ্ছে আর আমরা এক্সিট। বোট আমাদের দাঁড়িয়ে আছে। ঠান্ডা কে এসছে? মেঘলা। আমরা জঙ্গল থেকে ঘুরে এলাম, সজনেখালি ফরেস্ট থেকে ঘাটে চলে এসেছি। এখান থেকে এবার ওঠার পালা। উঠতে পারবে? চলো। মেঘলা, স্নান করেছো আজকে? আজকে তো গরম। হ্যাঁ, সবার আগে করেছো? মেঘলা এক নম্বর। খিদে পাচ্ছে নাকি মা? খিদে পাচ্ছে? সে কি, তুমি ওখানে গিয়ে বলোনি যে আমার খিদে পাচ্ছে, এক্ষুনি খেতে দাও? ওকে। প্রচুর মৌমাছি। কোনো একটা জায়গাতে মৌচাক কাটা হচ্ছে, সেখান থেকে ওরা চলে আসতে পারে। এক আর দুই হচ্ছে ওরা বাসা পরিবর্তন করে অন্য কোথাও গিয়ে বাসা করবে, এমনও হতে পারে।